ধন্যবাদ মেঘলা। আপনি আসলে জানেন যে প্রায় 1.5 মাস আগে 6 জন শিশুর মৃত্যুকে ঘিরে স্বাস্থ্য মন্ত্রণালয় আদ্দিন হাসপাতালের যেই লাইসেন্স ছিল সেই লাইসেন্সটি বাতিল করে। তবে 1.5 মাস পর আসলে ওই বিষয়ে লাইসেন্সটিকে শিথিল করে এখন আবার আদ্দিন হাসপাতালের যে চিকিৎসা সেবা সেটি চালু হয় আজ থেকেই। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি, সকাল থেকে দেখছিলাম আসলে আদ্দিন হাসপাতাল যেহেতু 1.5 মাস বন্ধ ছিল, স্বাস্থ্যসেবা বন্ধ ছিল এখানে দেয়া, সেক্ষেত্রে আজকে সকাল থেকে এসে দেখলাম এখানে পয় পরিষ্কারের কাজ চলছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরাও আসছেন, বিশেষ করে যারা কিডনির রোগী আছেন, যারা ডায়ালাইসিসের রোগী আছেন তারা আসছেন। তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানালেন যেহেতু এখানে খুব স্বল্প মূল্যে ডায়ালাইসিস করানো যায়, এছাড়া ডায়ালাইসিসের জন্য এখানে কোনো সিরিয়াল বা দিতে হয় না, সেক্ষেত্রে আসলে তারা এখানেই বেশি প্রেফার করেন বলে তারা এখানে আসছেন। আমরা কথা বলেছিলাম বরিশাল থেকে আসা কয়েকজনের সাথে, এছাড়াও চাঁদপুর নোয়াখালী থেকেও দূর দূরান্তের অনেক রোগী এখানে এসেছেন, আমরা দেখেছি তারা এই স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। তবে স্বাস্থ্য অধিদপ্তরের যেই 3 শর্তে আদ্দিন হাসপাতালকে আবার পুনর্বহাল করা হলো লাইসেন্সটি, সেই ক্ষেত্রে যদি কোনো লাইসেন্সের শর্ত লঙ্ঘন করা হয় বা লঙ্ঘিত হয়, সেক্ষেত্রে সেই লাইসেন্সের বিষয়ে আবার আসলে সিদ্ধান্ত নিবে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলে যদি বলে রাখি, আসলে মেঘলা আদ্দিন হাসপাতালের চিকিৎসা সেবা চালু হয়েছে, সকাল থেকে রোগীরা আসছেন, এখন থেকে আসলে সেই চিকিৎসা সেবা আগের দমেই চলবে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।